নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে প্রভু জগন্নাথ দেবের একটি লীলা কথা। পুরী ক্ষেত্রে প্রভু জগন্নাথের অপার মহিমা কে বর্ণনা করতে পারে। কখনো কখনো প্রভু লীলা করেন অতি সাধারণ মানুষের জীবনে। একদিন রাত্রেবেলা পুরীর প্রভুদাস পানওয়ালা তার ছোট্ট দোকানে বসে ভাবছিলেন, প্রভু জগন্নাথকে 56 ভোগ দেওয়া হয়, তার মধ্যে কত কি না দেওয়া হয়, নোনতা, মিষ্টি, ফল, দুধ, আরও কত কি। যদি প্রভুকে ভোজনের পরে একটি করে পান দেওয়া হতো তাহলে বুঝি প্রভুর ভোগ সম্পূর্ণ হতো। একদিন রাত্রেবেলা যখন গোটা পুরী ঘুমিয়ে পড়েছিল, তখন যেন প্রভুদাসের প্রার্থনা ভগবানের কানে গিয়ে পৌঁছল। ভগবানের লীলা অপার। প্রভুদাস ঘরের দরজা বন্ধ করে শোবার জন্য যাচ্ছিল, তখনই সে শুনতে পেল বাইরে দরজায় খটখট শব্দ। এত রাতে কে এলো? দরজা খুললেন। সামনে দুটি সুন্দর যুবক দাঁড়িয়ে। তাদের কোঁকড়ানো চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, কানে চমকাচ্ছে কুণ্ডল, আর অসাধারণ বস্ত্রে তারা সজ্জিত। তাদের চোখ থেকে যেন এক দিব্য ঔজ্জ্বল্য বিচ্ছুরিত হচ্ছে। তারা নমস্কার করে প্রভুদাসের কাছে বলল, আমরা কি আপনার কাছে পান পেতে পারি? অনেক দূর থেকে হেঁটে আসছি, ক্লান্ত বোধ করছি। এত রাতে কই, আপনাদের তো আগে কখনো দেখিনি। যুবকেরা বললেন, এই হাঁটতে হাঁটতে এসে পড়লাম আর কি। প্রভুদাস তাদের জন্য তাড়াতাড়ি দুটি পান বানিয়ে ফেললেন। তাদের সৌন্দর্য ও ব্যবহারে মোহিত হয়ে সব ভুলে গিয়ে প্রভুদাস তাদের কাছে পানের দাম চাইতেই ভুলে গেলেন। তারা পান খেয়ে বললেন, বাহ, বেশ সুন্দর পান, আমরা তৃপ্ত হলাম। এভাবে প্রায় প্রতিদিন তারা আসেন, পান খান, আর কিছু না দিয়ে চলে যান। মন্দিরের পূজারী বলরাম দাস প্রতিদিন দেখেন রোজ রাতে দুটি সুন্দর যুবক প্রভুদাসের কুটির থেকে বেরিয়ে যাচ্ছে। বলরাম দাস কিছুদিন নজর রাখলেন তাদের ওপর। একদিন বলরাম দাস প্রভুদাসের কুটিরে গিয়ে বললেন, প্রভুদাস, রোজ দেখি দুটি যুবক তোমার কুটির থেকে বেরিয়ে কোথায় যেন যাচ্ছে, এরা কারা? এত রাতে এখানেই বা কী করে? প্রভুদাস বললেন, তাদের তিনি চেনেন না, কিন্তু প্রতিদিন তারা পান নিয়ে যান তার কাছে, কিন্তু ওদের দেখে এতটাই মোহিত হয়ে যান তিনি যে পানের দাম চাওয়ার কথা ভুলেই যান। তখন বলরাম দাস বললেন, তোমার সংসার চলবে কি করে এভাবে চললে? কালকে এলে ওদের কাছে টাকা চাইবে, যদি না দিতে পারে তাহলে চাদর বন্ধক দিয়ে যেতে বলবে। পরের দিন প্রভুদাস বললেন, এতদিন আপনাদের পান খাওয়ালাম কোনো পয়সা না নিয়ে, আজকে তো আপনাদের দাম দিতে হবে। তারা বললেন, আমরা তো কিছু আজকে নিয়ে আসিনি, কালকে দিয়ে দেব। তখন তিনি তাদের বললেন, না না, তা তো শুনবো না, আজই দিতে হবে। আর যদি টাকা না থাকে তাহলে এখানে চাদরটা ছেড়ে যেতে হবে, কাল এসে দাম দিয়ে তবে এই বন্ধক চাদর ছাড়িয়ে নিয়ে যাবেন। যুবকেরা তাদের চাদর খুলে অগত্যা প্রভুদাসের হাতে দিলেন। সকালে পূজারী প্রভু জগন্নাথের মন্দিরে এসে দেখেন যে প্রভু জগন্নাথ ও বলভদ্রের বিগ্রহের গায়ে চাদর নেই।
রাতে তো নিজে হাতে তাদেরকে চাদর দিয়ে এসেছিলাম। সবাই দৌড়ে এলো, চারদিকে হইচই পড়ে গেল, এর চাদর চুরি হয়ে গেছে। এই খবর রাজা প্রতাপ রুদ্রদেবের কানে গিয়ে পৌঁছলো। রাজা তো রেগে মেগে ভাবলেন, এ তো সেবকদেরই দোষ, তাদের কঠিন সাজা দেওয়া হবে। এদিকে রাতে যখন পূজারী বলরাম দাস নিদ্রায় আচ্ছন্ন, তখন স্বপ্নে দেখলেন প্রভু জগন্নাথ ও বলরাম এসে বললেন প্রভুদাস পানওয়ালার প্রভু জগন্নাথকে পান খাওয়ানোর ইচ্ছার কথা, এবং তারা কিভাবে যুবকের বেশ ধরে প্রভুদাস পানওয়ালার কাছে গিয়ে পান খেয়েছেন এবং শেষ দিনে তার কাছে চাদর বন্ধক রেখে গেছেন। প্রভুদাসের কাছে সেই চাদর আছে। সকাল হলে মহারাজ প্রতাপ রুদ্রদেবের কাছে তুমি যেও, আর ওনাকে বলো আজ থেকে আমাদের ভোজনের পর যেন আমাদেরকে পান নিবেদন করা হয়। এটা প্রভুদাসের ভক্তির প্রতি সম্মান জানানো হবে। সকালে বলরাম দাস ঘুম থেকে উঠে চোখ কচলে সোজা ছুটে গেলেন রাজা প্রতাপ রুদ্রদেবের কাছে। বললেন, মহারাজ, চাদর চুরি হয়নি, স্বয়ং প্রভু জগন্নাথের লীলা হয়েছে। প্রভু জগন্নাথ স্বপ্ন দিয়ে বলেছেন যে প্রভুদাস পানওয়ালার তাকে পান খাওয়ানোর ইচ্ছে হয়েছিল, এবং যুবকের বেশে প্রভু জগন্নাথ ও বলভদ্র গিয়ে সেখানে আবির্ভূত হয়ে প্রভুদাসের কাছে পান খেয়ে এসছেন। আমি তাকে বলেছিলাম যে তারা প্রত্যেক দিন টাকা না দিয়ে চলে যায়, হয় তুমি দাম চাইবে, না হলে চাদর বাঁধা রাখবে। রাজা প্রতাপ রুদ্রদেব সোজা গেলেন সদল বলে প্রভুদাস পানওয়ালার কুটিরে। রাজা যুবকদের দেওয়া চাদরটি দেখতে চাইলেন প্রভুদাসের কাছে। রাজাকে দেখে অবাক হয়ে গেলেন প্রভুদাস। তারা দেখলেন এ চাদর তো প্রভু জগন্নাথ ও বলভদ্রের চাদর। প্রভুদাসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। রাজা ধন্য ধন্য করতে লাগলেন। এই সামান্য দরিদ্র পানওয়ালার কাহিনী অমর কথা হয়ে রয়ে গেল। আর সেই দিন থেকে জগন্নাথের মন্দিরে প্রভুর ভোজনের পরে প্রভু জগন্নাথকে পান নিবেদন করা শুরু হলো। ধন্য প্রভুদাস, তার জীবন অর্পিত হলো প্রভুর সেবায়। জয় জগন্নাথ, জয় বলভদ্র, জয় সুভদ্রা মহারানী। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা, নতুন বন্ধুদের স্বাগত জানাই। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বে।